আসসালামু আলাইকুম। এসএসসি 26 অথবা 27 ব্যাচ কি অবস্থা? তো আজকে ভিডিওতে থাকতেছে ভাইয়া পদার্থবিজ্ঞানের বা ফিজিক্সের গাইডলাইন ভিডিও। তো এই ভিডিওটা কেন আসলে আসলে দরকারটা কি? তো দরকারটা হচ্ছে আসলে যে তোমরা যখন ক্লাস 8-এ ছিলা ভাইয়া বা যখন তোমরা নার্সারি থেকে ছিল আর কি, নার্সারি থেকে ক্লাস 8-এ উঠছো, তো তোমরা তখন থেকে যে দেখছো একটা বই, বিজ্ঞান বই, ওই বিজ্ঞান বইয়ে কিন্তু সব কিছুই একসাথে ছিল বিজ্ঞান। তো ওটাতে কেমিস্ট্রিও ছিল, ওটাতে ফিজিক্সও ছিল, ওটাতে বায়োলজিও ছিল। তো কিন্তু ক্লাস 9-এ ওঠার পর যখন দেখছো কি রে, বই কিন্তু আলাদা হয়ে গেছে গা। এখন তো বই দেখছো বায়োলজি আছে বা তোমার কেমিস্ট্রিও আছে, ফিজিক্সও আছে, পদার্থবিজ্ঞান, তো এতগুলা মানে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে গা। তুমি বিষয়টা মানে বুঝতেই পারতেছো যে বড় হয়েছো, জিনিস একটু ডিটেলসে পড়তে হচ্ছে। যখন তুমি আগে একটু পড়তা, মনে করো আগে গতি পড়তা, তো গতি একটা মনে করো গতি একটা চ্যাপ্টার আছে এখন। তো গতি কাকে বলে পড়ছিলা ছোটোকালে, হয়তো পড়ছিলা, পড়ার তো কথা, ওগুলো তো আছে লেখা বইয়ে। তো তোমরা পড়ছো কিনা জানি না, তবে এখন কিন্তু গতির একটা চ্যাপ্টার আছে। এরকম বল আছে, বলের একটা চ্যাপ্টার আছে পদার্থবিজ্ঞানে, এরকম অনেক চ্যাপ্টার আছে। হ্যাঁ, স্থির তড়িৎ, তোমাদের এখন স্থির তড়িৎও আছে। তো বিষয়টা পড়লে অনেক মজা পাবা। তরঙ্গ শব্দ আরও অনেক অধ্যায় আছে, আলোর প্রতিফলন, তো তোমাদের অনেক চ্যাপ্টার আছে। এখন চ্যাপ্টারগুলা অনেক রকমের আছে। তো আজকে কি বলবো, পদার্থবিজ্ঞান কীভাবে পড়লে ভালো করতে পারবা। তো পদার্থবিজ্ঞান তুমি যখন প্রথম অধ্যায়টা শুরু করবা, অবশ্যই প্রথম অধ্যায় থেকেই শুরু করা উচিত, কারণ প্রথম অধ্যায়তে অনেক কিছু আছে যেগুলো শিখলে হচ্ছে তুমি ফিজিক্সের মূল জিনিসগুলো শিখতে পারবা। তো দেখো, যখন আমি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়টা আমি নিজে পড়ছিলাম, মানে আমি যখন ক্লাস 9-এ ছিলাম, আমি যখন বইটা খুঁজছিলাম, মানে পদার্থবিজ্ঞানটা আসলে কী জিনিস ওটা আমি প্রথমে বুঝিনি, মানে প্রথম অধ্যায়ে পড়ে। তো ওই পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত জগত পরিমাপ, ওই অধ্যায়টা পড়ার সময় আমি দেখলাম যে এখানে শুধু বিজ্ঞানীদের নাম, বিজ্ঞানীরা কে কী করছে, মানে এত ওই যে বাংলা পড়তাম, মানে লেখক কে, লেখকের বাবার নাম কি, দাদার নাম কি। তা আমার থেকে লাগতেছে ফিজিক্সটাও এরকম, মানে একদম বোরিং একটা সাবজেক্ট, মানে এরকমই লাগছিল। তো আমি স্যারদেরকে বললাম যে মানে এটা এমন কেন চ্যাপ্টারটা, মানে এখানে হ্যাঁ শুধু বিজ্ঞানীরা কী করছে, এ হয়েছে, সে হয়েছে, এ বিজ্ঞানী এ করছে, এ বিজ্ঞানী সে করছে, আমার তো এগুলো জানার দরকার নেই আসলে, মানে আমার মানে ওইটাই আমি চিন্তা করছিলাম। তো পদার্থবিজ্ঞানটা তোমরা যখন প্রথম অধ্যায়টা পড়বা, তখন তোমরা বুঝবা যে প্রথম কিছুর দিকে তুমি ওখানে শুধু বিজ্ঞানীদের কে কী করছিল, এ কী করছিল, আবার এরপর দেখবো হচ্ছে রাশি, তারপর মাত্রা কি, এরপর বিভিন্ন তো তোমার পদার্থবিজ্ঞানে এমন কিছু মেজারমেন্ট আছে, মানে অনেক কিছু পরিমাপ করতে হয়। তো ওই টাইপসের কিছু আছে যে সাইড ক্যালিপার্স, বার্নিয়ার স্কেল, এগুলো তোমরা পড়বা। তো এগুলো পড়লে তোমরা আসলে মজা পাবা লাস্টের দিকে, কিন্তু প্রথম দিকে বোরিং একটা চ্যাপ্টারটা আর কি। তো আমি ভাবছিলাম, আমার ধারণাটা ছিল হচ্ছে মানে পুরো ফিজিক্সটাই এরকম, যে একটা বোরিং চ্যাপ্টার, বোরিং ফিজিক্স, মানে এরকমই আমার নামটা দিয়েছিলাম হচ্ছে বোরিং ফিজিক্স, মানে কি রে একটা বিরক্তিকর সাবজেক্ট, এরকম কোনো সাবজেক্ট হয় আসলে। তো কেমিস্ট্রি বললাম, কেমিস্ট্রি মজা আছে মোটামুটি। তো ম্যাথ তো তোমরা জানো, ম্যাথ মোটামুটি প্র্যাকটিসে থাকতে হয়। তো ফিজিক্সেও প্র্যাকটিস থাকতে হয়। তো এখন বলবো ফিজিক্সে তোমরা অনেক কথাই শুনবা, কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, এরকম একটা কথা শুনবা সবসময়, মানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এখন ভাইয়া তুমি বলতেছো ভাইয়া কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো, মনে করো তোমরা যখন স্মরণ পড়ছিলা, হয়তো পড়ছো কিনা জানি না, তবে দেখো আমি দেখাই দিই। একটা স্মরণ নামে একটা টপিক আছে। স্মরণ বলতে বোঝাচ্ছে, মনে করো তুমি এই জায়গায় আসো, এ পয়েন্টে আসো, এই পয়েন্ট থেকে মনে করো তুমি বি পয়েন্টে গেছো। এখন এ থেকে বি পয়েন্টে তুমি কীভাবে গেছো, এ থেকে বি পয়েন্টে মনে করো তুমি বক্র একটা রাস্তা আছে, ওই বক্র রাস্তায় তুমি গেছো। কিন্তু স্মরণটা বলতেছে কি জানো, স্মরণটা হচ্ছে প্রথম আদি বিন্দু থেকে শেষ বিন্দু মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব আছে, এই সরল রৈখিক দূরত্বটাই স্মরণ। তুমি যেভাবে যাও না কেন, স্মরণটা সবসময় সরল রৈখিক দূরত্ব হবে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু থেকে। এই যে একটা কনসেপ্ট আমরা জানলাম, এগুলো হচ্ছে কনসেপ্ট। এমন অনেক ফিজিক্সে অনেক কনসেপ্ট পাবা, সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করে ওই কনসেপ্টের আওতায় তুমি অনেক ম্যাথ পাবা। এখন তুমি যদি শুধু কনসেপ্টই পড়ে যাও, শুধু সূত্রই পড়ে যাও, মনে করো আমরা একটা সূত্র বলছিলাম এস ইজিক্যাল টু ভিটি, এস ইজিক্যাল টু ভিটি তখনই হবে যখন বস্তু সমবেগে যাবে। হ্যাঁ, এগুলো তোমার বোঝার দরকার নেই, যদি না বোঝার দরকার নেই, মানে আমি বলতেছি কনসেপ্ট মানে কি। তো একটা সূত্র ছিল এস ইজিক্যাল টু ভিটি,
শুধু সূত্র শিখে গেলা, তুমি ম্যাথ পারবা না। কারণ তুমি যখন কনসেপ্ট বা সূত্র পরে আর ম্যাথ করবা না, তুমি পরবর্তীতে কোনো ম্যাথ পারবা না। হ্যাঁ, তাই বেসিক বেসিক ক্লিয়ার করতে হবে। প্রথমত তোমার বেসিক ক্লিয়ার করতে হবে। মনে করো তুমি স্মরণ বললাম, স্মরণ কি এটা সম্পর্কে তোমার পরিপূর্ণ একটা আইডিয়া রাখতে হবে। হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখার পর তুমি পরবর্তীতে কী করবা, তুমি পরবর্তীতে বিভিন্ন গাইড আছে, টেস্ট পেপার আছে, টেস্ট পেপার কিন্তু কিনে ফেলতে হবে। তুমি যাই বলো টেস্ট পেপার বা মেডিজি কিনিও, তোমাদের জন্য বেশ ভালো হবে। হ্যাঁ, তো টেস্ট পেপার কিনতে পারো, তবে আমি সাজেস্ট করবো মেডিজি কেন? মেডিজি হচ্ছে এই কারণে যে মনে করো একটা স্মরণ পড়লাম, এই স্মরণের আওতায় যেগুলো ম্যাথ আছে ওইগুলো কিন্তু মেডিজিতে সাজানো আছে। আর টেস্ট পেপার মানে কি, উড়াধুরা ম্যাথ। মানে এই মনে একটা চট্টগ্রাম বোর্ড আছে, একটা বরিশাল বোর্ড আছে। বরিশাল বোর্ড বলতে মানে বরিশাল বোর্ডে যে প্রশ্নটা দেয়, চট্টগ্রাম বোর্ডে মানে যে প্রশ্নটা দিবে তোমাদেরকে, মানে বুঝছো তো? মানে আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা যেহেতু নতুন অনেক কিছু ক্লিয়ার করতে হবে। এই যে কনসেপ্ট বলতেছি, অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করে মেড ইজিতে যাবা। মেড ইজিতে কী করবা, মেড ইজি দেখো, মেড ইজি যে তোমরা বাজারে গেলেই পাবা। এই মেড ইজি তোমাদের মা বাবা বা আন্টি গার্জিয়ানদেরকে বলতেছি এটা কিনে দিবেন। এটা অনেক হেল্পফুল হবে তার জন্য। কারণ হচ্ছে শুধু বই বলা হবে না, বই করার পর তার ম্যাথ পড়তে হবে। ম্যাথ করার পর ফিজিক্স আসলে একটা ফিজিক্স ম্যাথের উপর দাঁড়ায় আছে, এটাই মানে বাস্তবতা আর কি, এটাই বাস্তব। হা। সো বুঝছো? তোমরা আমাকে আর বলছো যে মানে ভিডিওর মধ্যে একটু হাসিন, আমাদেরও মানে কি লাগবে, এনার্জেটিক লাগবে, তো আপনাদেরও একটা ইয়ে আছে। তো আশা করি বুঝছেন ফিজিক্সটা কীভাবে পড়তে হবে। আমি অনেক কিছুই বললাম, অনেক গাইডলাইন দিলাম। তো আমার এখানে চ্যাপ্টার 2 গতি শেষ হয়ে গেছে গা, তোমরা করতে পারো চাইলে। বেসিক শেষ হয়ে গেছে গা, এরপর ম্যাথ করবো আমরা। তো কেমিস্ট্রির মধ্যে চ্যাপ্টার 3 শেষ, আবার চ্যাপ্টার 4 শুরু হয়েছে। তো সামনে আমার এক্সাম, তো এক্সাম শেষ হলে আমি তোমাদেরকে মোটামুটি ফিজিক্সটা যারা এসএসসি 26 আসো তোমাদেরকে শেষ করার চেষ্টা করব। সো আজকে এতটুকুই। বুঝছো আসলে ফিজিক্সটা কীভাবে পড়লে ভালো করতে পারবা, মানে তোমাকে একটা ক্লিয়ার মানে একটা ধারণাটা ক্লিয়ার করে দিলাম আর কি। সো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি।